ওম নমঃ শিবায়। আমরা অনেকেই রুদ্রাক্ষের সঙ্গে পরিচিতি আছি। অনেকে হয়তো নাম জানি, আবার অনেকে রুদ্রাক্ষ ব্যবহার করি। তো যখনই ভগবান শিবের কথা আসে তখনই রুদ্রাক্ষের মন্ত্র সাথে উঠে আসে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয় রুদ্রাক্ষের মালার সাথে। ভগবান শিবের সঙ্গে রুদ্রাক্ষ এমনভাবে জড়িয়ে আছে যেন মনে হয় রুদ্রাক্ষ শিবের আর এক রূপ। আজকাল রুদ্রাক্ষ নিয়ে প্রচুর বিজ্ঞাপন চোখে পড়ে। একমুখী, দুইমুখী, পঞ্চমুখী, এমনই বিভিন্ন রকমের বা বিভিন্ন মুখী রুদ্রাক্ষ চোখে পড়ে। তারা আবার নানান অলৌকিক গুণে পরিপূর্ণ। তাদের মুখ অনুযায়ী তাদের গুণগত মান। এক প্রকার বলতে গেলে রুদ্রাক্ষ অসাধারণ। রুদ্রাক্ষ একটি সংস্কৃত শব্দ। একে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়। একটি হলো রুদ্র আর দ্বিতীয়টি হলো অক্স। রুদ্র এর অর্থ হলো শিব আর অক্স এর অর্থ হলো নেত্র বা চোখ। অর্থাৎ রুদ্রাক্ষের মানে দাঁড়ালো শিবের নেত্র বা শিবের চোখ। আর রুদ্রাক্ষের যে বীজ হয় সেটা নাকি মরে না, অবিনাশী, অমর। তাই রুদ্রাক্ষকে অবিনাশী আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা যেমন অবিনাশী, আত্মার যেমন মৃত্যু নেই, অমর, বাস্তবে রুদ্রাক্ষ অবিনাশী আত্মার প্রতীক, যে তার সম্পূর্ণ জীবনকে শিবের প্রতি সমর্পণ করেছেন। আর যখন শিব তার কর্তব্য পালন করছেন নতুন দুনিয়া স্থাপনের জন্য, তখন সে নিজেকে শিবের সহযোগী রূপে অর্পণ করেছিলেন। তারই স্মৃতিচিহ্ন হলো এই রুদ্রাক্ষ। তাহলে আমরাও তো এমন কর্ম করে রুদ্রাক্ষ হতে পারি, ভগবান শিবের নেত্র হতে পারি, বা আমরা এমন কর্ম করি যাতে শিব আমাদের হৃদয়ে বাস করেন আর আমরা শিবের হৃদয়ে বাস করি। একটি কথা প্রচলন আছে এবং এটি অনেকে মানেনও, কি ভগবান শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি। বাস্তবে রুদ্রাক্ষ সেই সকল আত্মাদের প্রতীক যারা অবিনাশী, যে ভগবান শিবকে নিজের হৃদয়ে স্থান দিয়েছেন আর নিজে শিবের হৃদয়ে স্থান পেয়েছিলেন। রুদ্রাক্ষ সেই কথাই বোঝায়। অর্থাৎ বন্ধুরা, রুদ্রাক্ষ কেবলমাত্র একটি ফল নয়, এটি সেই সকল আত্মাদের প্রতীক যারা নিজেকে ভগবান শিবের কর্তব্যে তার সহায়ক রূপে সমর্পণ করেছেন এবং সদা শিবের হৃদয়ে বাস করেছেন। আমাদেরও রুদ্রাক্ষের মতো হওয়া উচিত। কি আমরাও এমন কর্ম করি যাতে ভগবান শিবের নেত্র হয়ে উঠতে পারি। আজ এই শুভ দিনে ভগবান শিবের কাছে এটাই প্রার্থনা করি যাতে আমরা সবাই রুদ্রাক্ষের মতন ভগবান শিবের নেত্র হয়ে উঠতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।